এই ভিডিওটা কিন্তু ৩১ ডিসেম্বর ২০২৪ এর এডিট করতে একটু লেট হয়ে গিয়েছে, যার কারণে আপলোড দিতে একটু লেট হয়ে গেল আরকি। আসসালামু আলাইকুম, আমি ঐশী চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পেজের নাম ঐশীস ব্লগ, ইউটিউব চ্যানেলের নাম ঐশী ভয়ান। তো এটা হচ্ছে ২০২৪ সালের শেষের রাত আরকি। আমি হচ্ছে রাতের প্রায় ১১টা বাজে। আমরা দোনোজন মিলে বের হয়ে গিয়েছিলাম একটু বাইরে খাওয়ার জন্য। আজকে হচ্ছে ১২টা বাজে ২০২৫ সাল হয়ে যাবে, যার কারণে সবাই কত মানে আনন্দ ফুর্তি করতেছে, নাচানাচি, বাজি ফুটাচ্ছে, অনেক কিছু করতেছে অনেকেই। ২০২৪ সাল শেষ হয়ে গিয়েছে, তারপর হচ্ছে ২৫ সাল এসেছে, সেটার জন্য আমার বাজি ফুটাইতে হবে, নাচানাচি করতে হবে, এগুলো আমার কাছে যৌক্তিক মনে হয় নাই। যার কারণে আমি এগুলাতে অংশগ্রহণও করিনি। কিন্তু আমার হাসব্যান্ড বলল যে, "চলো বাহির থেকে একটু আমরা খেয়ে আসি অন্তত।" তো সেইজন্য হচ্ছে আরকি বের হয়ে গিয়েছিলাম আরকি খাওয়ার জন্য। ২০২৫ সাল এসেছে, ঠিক আছে, নতুন বছর এসেছে, সেটার জন্য সবাই অনেক আনন্দিত। আমি মানি, হ্যাঁ, আমিও আনন্দিত যে নতুন আরেকটা বছর এসেছে। কিন্তু নতুন বছরের জন্য যদি আনন্দ করতেই হয়, তাহলে যে বছর চলে গিয়েছে সেটার জন্য তো হচ্ছে আমাদের মন খারাপ করা উচিত না? যে জীবন থেকে একটা বছর চলে গিয়েছে, আমরা মৃত্যুর দিকে আরেক পা এগিয়ে গেলাম, তারপর হচ্ছে একটা বছর চলে গেল। এটার জন্য তো আমাদের হচ্ছে মন খারাপ করা উচিত, তাই না? আমরা যেমন একটা মানুষ আমাদের কাছে যখন আসে তখন আমরা অনেক খুশি হই, ঠিক আছে? যখন সেই মানুষটা আবার চলে যায় তখন কিন্তু আমরা অনেক বেশি কষ্টও পাই। কিন্তু অনেকেই দেখলাম যে নতুন বছর আসছে সেটার জন্য আনন্দ করে, কিন্তু চলে যাচ্ছে যে সেটার জন্য আর কেউ মন খারাপ করে না। আসলে আমি আনন্দ করব সেটা আমার কাছে, কিন্তু আমার আনন্দ যদি মানুষের ক্ষতি করে তাহলে এরকম আনন্দ আমি করব কেন? এই তো আমি শুনেছিলাম যে বাজি ফুটানোর আওয়াজে নাকি একজন মহিলা মারা গিয়েছে। আমি জানি না ঘটনাটা কতটা সত্য মিরপুরের মধ্যে। কিন্তু এইটুকুন তো আমি নিশ্চিত যে এরকম বিকট শব্দে হচ্ছে মানুষের ক্ষতি হয়। তারপর হচ্ছে বাচ্চারা ভয় পেয়ে যায়। বড়দের কথা বলতে পারি না, কিন্তু বাচ্চারা ভয় পেয়ে যায়। ওরা তো এত কিছু বোঝে না। তো মানুষের ক্ষতি করে আনন্দ করার কি দরকার আছে? তাছাড়া এতগুলা টাকা অপচয়কারী তো হচ্ছে শয়তানের ভাই। আপনার আনন্দ করতে হবে, তাহলে একটু ভালো-মন্দ খান, সবাই মিলে একসাথে একটু আনন্দ করেন, একসাথে খাওয়া-দাওয়া করেন। কিন্তু এই যে মানুষের ক্ষতি করে নিজে আনন্দ করতেছেন, এগুলো আসলে করে কি ফায়দা হইতেছে আমি সত্যিই জানি না। তো ১২টা বাজে আসলে ঢাকা শহরের মধ্যে কি অবস্থা হয় সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা দেখেন। আল্লাহ রে আল্লাহ, মানুষ কি করে, কত হাজার হাজার টাকা নষ্ট করে। আমি খাই আইছি টাকা দিয়ে, আমার বালা বাজি ফুটে লাভ আছে। ১২টা বাজছে মনে হয়, হ্যাঁ ১২টা বাজছে এই জন্য। আল্লাহ, ওরা কি পাগল? এই হচ্ছে ঢাকা শহরের অবস্থা। আমি তো হচ্ছে ভিডিওতে পুরোপুরি সবকিছু দেখাতেই পারি নাই। তারপর আপনারা শব্দ শুনে বুঝতে পেরেছেন যে কি পরিমাণ বাজি ফোটানো হয় ১২টা বাজে। ১২টা না, ১১টা থেকেই শুরু হয়েছে। আমার মনে হয় আধা ঘন্টা ১ ঘন্টা মানে অনবরত বাজি ফুটাইতেছিল তারা। আ তো এগুলার ফলে হচ্ছে মানুষের কিন্তু ক্ষতি হয়। মানুষের ক্ষতি হয়, টাকা অপচয় হয়। সব মিলিয়ে এগুলা করার কোনো মানে আ অর্থই নাই আরকি। অর্থবিহীন কাজ করে মানুষ আসলে। আচ্ছা, তো আমি যে কথাগুলা বললাম এগুলা আপনাদের অনেকেরই পছন্দ নাও হতে পারে। আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন। সো সেটার জন্য হচ্ছে আপনারা একটু ইগনোর কইরেন কষ্ট করে। আর যারা আমার সাথে একমত তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন নতুন বছরটা আমার অনেক বেশি ভালো কাটে। আর অতীতে করা ভুলগুলোর জন্য ভবিষ্যতে যেন কোনো বড় শাস্তি পেতে না হয় সেটার জন্য আপনারা একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।